আমার বাড়ির এন্ট্রান্স পোর্শনে বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা আছে, মানে দেওয়ালটা বেশ ফাঁকা ফাঁকা লাগে। তো এখানে একটা কিছু দিয়ে ডেকোরেট করব, এটা একটা মাথায় আইডিয়া ছিল যে কিছু দিয়ে একটা হয়তো ডেকোরেট করতে হবে যেটা আর কি দেখতে সুন্দর লাগে। এন্ট্রান্সে ঢুকে একটু ফাঁকা ফাঁকা দেওয়াল, সেটা অবশ্য ভালো লাগে না। তো সেটাই আমি ডেকোরেশন করার জন্যই একটা মানে প্ল্যান বা আইডিয়া সেটা আমি করেছি, সেটা আমি তোমাদের সাথেও আজকে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি উমা, ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে তোমাদের সেটাই দেখাবো যে কিভাবে আমি আমার এন্ট্রান্স পোর্শনটা কিভাবে আমি আমার সাজাই বলতে গিয়ে আমি অনেক ভেবে দেখলাম যে এখানে যদি একটা নেম প্লেট দিয়ে ডেকোরেট করা যায় তাহলে কেমন হয়। এন্ট্রান্স পোর্শনে যদি একটু নেম প্লেট থাকে, সেটা যদি নিজের হাতে বানানো নেম প্লেটটা হয় তাহলে সেটা তো আরও মানে সুন্দর হয়ে উঠবে দেওয়ালটা। তো সেটাই আমি আজকে তোমাদের একটা দেখাবো যে কিভাবে আমি আমার নেম প্লেট বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে নেবে, অবশ্যই তোমাদের ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন আইডিয়া তোমাদের কাছে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখে নাও। এখানে যেটা আমি বেসটা রেডি করার জন্য, বেসটার জন্য এখানে আমি দেখো নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ডের পিস, মানে কার্ডবোর্ডটা কাটিং করে এরকমভাবে একটা লম্বা মতো একটা কার্ডবোর্ডের পিস নিয়েছি। তো এটা আমি লম্বা মতো রাখবো না, একটু ওভাল সাইজের আর কি কেটে নেব। তো সেই জন্য আমি একটু রুল পেন্সিল দিয়ে ড্র করে নিলাম আর কাঁচি দিয়ে পুরো একটু দেখো ওভাল সাইজের একটা আমি কার্ডবোর্ডটাকে একদম পুরো ওরকম সাইজের কেটে নিলাম। তো আমার বেসটা আমার রেডি হয়ে গেল। এরপর আমি যেটা করব যে এখানে দেখো কার্ডবোর্ডে যে কাটার পর এই সাইডগুলো একদম যে গ্যাপ গ্যাপ থাকে, এটা দেখতে একদমই ভালো লাগে না যদি মানে এটা ঢাকা দেওয়া না থাকে, মানে এটাকে যদি কভার না করা হয় তাহলে একদমই দেখতে ভালো লাগে না। তো সেই জন্য কভার দেওয়ার জন্য এখানে আমি দেখো ক্লে দিয়ে দিলাম। মানে ক্লেটা আমি কিভাবে বানাই বাড়িতে সেটাও আমার ভিডিও আমি আগে পোস্ট করেছি, একদম পুরো আমার সমস্ত মানে বানানোই আর কি হোমমেড বানানোই ক্লে দিয়ে আমি আমার সমস্ত কাজ করে থাকি। তো সেই হোমমেড বানানো ক্লে তোমরা যদি চাও আমার ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো, এছাড়াও আমি আমার ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি ক্লে নিয়ে নিচ্ছি আর এইরকম মোটা মোটা ডাব নিয়ে ক্লের দিয়ে আমি সাইডে দেখতেই পাচ্ছ ক্লেগুলো দিয়ে আর হালকাভাবে জল নিয়ে আমি মসৃণ করে দিচ্ছি জিনিসটাকে। তো দেখো আমার যে সাইডে একদম পুরো স্মুথ হয়ে গেছে। এরপর আমি একটু প্যাটার্নটা এরকমভাবে চাকু দিয়ে দিই, এভাবে আমি কাটা দিয়ে দিই, যাই হোক এইভাবে আমি একটা প্যাটার্ন বানিয়ে দিলাম। তো প্যাটার্নটা কেন বানালাম সেটা আমি বলছি পরে, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো পুরো দেখো, আমি প্রত্যেকটাই ডিটেলস বলে দেব। তো এখানে আমি প্যাটার্নটা করে নেওয়ার পর এখানে আমি যেটা বললাম যে নেম প্লেট বানাচ্ছি। তো নেম প্লেট বানানোর জন্য এখানে আমি যেটা আর পেন্সিল দিয়ে আমি করে নিলাম আর এখানে আঠা দিয়ে প্রত্যেকটারই দেখো আঠা দিয়ে দেবো। আর আঠা দিয়ে থাকলে আঠা দেওয়ার পর আমি যে ক্লে বা যাই বা ওয়ালপুট্টি কোন যাই দিই না কেন সেটা আমার টেকসই হবে। তো সেই জন্য এখানে দেখো আঠা দিয়ে দিলাম। এরপর আমি ওয়ালপুট্টি কোন বানিয়ে নিয়েছি, তো সেই ওয়ালপুট্টি কোন দিয়ে আমি সেটাকে আমার যে মানে নেম প্লেট বানাচ্ছি সেই নেমটাকে আমি লিখে নেব। তো ওয়ালপুট্টি কোনও আমি আমার ভিডিও পোস্ট করেছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো কিভাবে আমি ওয়ালপুট্টি কোন বানাই। তো ওয়ালপুট্টি কোন বানানো মানে জন্য খুবই সহজ আর এটা আমাদের খুবই মানে হেল্পফুল করে লিপিং আর্টের জন্য। তো দেখো আমি ওয়ালপুট্টি কোন দিয়ে পুরো আমার যে নেম প্লেটের নেমটা আমি লিখে নিলাম। তো এখানে নেম প্লেটে যে প্রামাণিক হাউস মানে আমার শ্বশুরবাড়ির যে টাইটেল হচ্ছে কি প্রামাণিক, আর আমার বাবার বাড়ির টাইটেল হচ্ছে নাগ। তো সেই আর কি আমি আমার যে শ্বশুরবাড়ির টাইটেল মানে প্রামাণিক হাউস, তো আমাদের বাড়ি হচ্ছে প্রামাণিক হাউস। তো সেই আমি আমার টাইটেল দিয়েই আমি দেখো একটা খুব সুন্দরভাবে লিখে দিলাম। আর একটু ডেকোরেটিভ করার জন্য আমি ক্লে দিয়ে একটু ফুল করে নিচ্ছি। তো এখানে দেখো ফুলটা আমি একটা বানিয়ে নিলাম আর এখানে আমার যে পুরো দেখো ক্লেগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে। এরপর আমার কালার করার পালা। তো কালার করার জন্য এখানে আমি আমার যে অ্যাক্রেলিক কালার নিয়ে নিয়েছি আর এখানে আমি আমার ক্রিমি
কালার দিয়ে দিলাম। তো কালারটা খুবই এরকমভাবেই দেখো এভাবে সরু তুলি দিয়ে কালারটা আমি করে নিচ্ছি। তো এইভাবে আমি যে ক্রিমি কালার দিয়ে দিলাম। আর এটা কালারটা কেন এটা চুজ করেছি সেটাও তো আমাদের বলছি। তো এখানে যে কালারটা ক্রিমি কালারের সঙ্গে একটু অরেঞ্জ, হালকা অরেঞ্জ দিয়ে কালারটা দেখো একটু ডার্ক নিয়ে এলাম। তো সাইডে ডার্ক পোর্শনটা দিয়ে দিলাম। এরপর যেটা করব দেখো অরেঞ্জ আর যে ব্রাউন যে কালারটা সেটা মিক্স করে নিলাম, যে কালারটা একটা খুব সুন্দর ব্রাউনিশ, যে অরেঞ্জ যে ব্রাউনিশ এরকম টাইপের কালারটা চলে এলো। তো এই কালারটা দিয়ে সাইডে এটা করে নিচ্ছি। তো যারা গেস করতে পেরেছো তারা তো ভালো হয়, যারা গেস করতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি, এটা আমি একটা উডেন বেস টাইপের করছি, মানে যে উডেন টাইপের, মানে সাইডে যে গাছের যে গুড়ির সাইডগুলো যেরকম ধরো একটু দাগ কাটা এরকম ধরনের একটু ব্রাউনি ব্রাউনি ভাবটা থাকে, আর ভিতরের পোর্শন কাঠের যে একটু সাদা মানে এরকম ক্রিমি এরকম একটা ভাব থাকে, তো সেটাই আমি আনার টেক্সচারটা আনার চেষ্টা করেছি। তো সেরকমই দেখো আমি আমার নেম প্লেটে যে বেসটা ওরকম কালার দিয়ে একদম ওরকম ধরনেরই নিয়ে চলে এসেছি। তো তোমরা বলবে যে কেমন হয়েছে এই মানে নেম প্লেটের যে বেসটা আমার কেমন বানানো হয়েছে। এরপর আমি ব্লু কালার দিয়ে আমি আমার নেমটা লিখে নিলাম, আর ফুলগুলো খুব সুন্দর কালার করে আমি করে নিচ্ছি। তো এইভাবেই তোমরা বাড়িতে বানাতে পারো মানে নেম প্লেট। আমি এরকমভাবে বানিয়েছি বা এরকম ডিজাইন এরকম শেপ দিয়েছি বলে যে তোমাদের এরকম দিতে হবে তো সেটারও কোনো মানে নেই। তোমরাও তোমাদের নিজের মতো করে প্যাটার্ন, নিজের মতো করে কালার দিয়ে তোমরা এরকমভাবে নেম প্লেট করতে পারো। তো প্রত্যেকেই বলবো যে এরকম বাড়িতেই করা যেতে পারে, এরকমভাবে নেম প্লেট বানিয়ে তুমি যদি বাইরে এন্ট্রান্স পোর্শনে রাখো তো একটা অসম্ভব লুক দেয়, আর মানে কেউ বাড়িতে লোক এলে ওটাই তোমার চোখে পড়বে। তো সেটাও একটা বেশ ভালো লাগবে দেখতে, আর সবাই বলবো সেটাও একটা ভালো লাগবে। তো দেখো আমার অলমোস্ট রেডি আমার নেম প্লেট। তো এরপর যেটা হ্যাঙ্গিং করার জন্য এখানে আমি যেহেতু আমি এখানে কোনো ছিদ্র করিনি, তো এখানে আমি দেখো একটা যে ব্যাগের হয় না, ব্যাগের যে দড়িগুলো সেই দড়িগুলোই ছিল, সেটাকে আমি দড়িটাকে এখানে মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে দিলাম, আর আমি ওয়ালেও মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে দেবো। তো চলো ফাইনাল লুক দেখে নাও, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।